আসসালামু আলাইকুম সবাইকে 2025 সালের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। যারা বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান বা এশিয়ার দেশগুলো থেকে দেখছেন, যারা ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করছেন বা অনেকে ফাইল জমা দিতে যাচ্ছেন, তাদের জন্য আমার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই কেউ ভিডিওটা স্কিপ করবেন না, কাটবেন না, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমার বাস্তব জীবনের 2 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি। যারা 2025 সালে ইউরোপের এমন কিছু দেশ আছে যে দেশে যেতে যাচ্ছেন, তাদের জন্য অবশ্যই কথাগুলো বেশি গুরুত্বপূর্ণ। যেমন যারা ইউরোপের দেশ পর্তুগাল, হাঙ্গেরি এবং মন্টিনিগ্রো, এটা নন সেনজেন, তবে বিশেষ করে সেনজেনের ভিতর পর্তুগাল, হাঙ্গেরি এই দুইটা দেশে যেতে যাচ্ছেন 2025 সালে, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। কারণ 2024 ডিসেম্বর পর্যন্ত হাঙ্গেরি এবং পর্তুগাল এই দুইটি দেশের ওয়ার্ক পারমিটও হয়েছে। এমনকি মোটামুটি ভিসার রেশিও মোটামুটি ছিল ভালোই, তবে 2024 ডিসেম্বরে একদম টোটাল অফ করে দিয়েছে ইউরোপের সরকারে। কারণ এটা আপনারা বলতে পারেন যে আমি বাংলাদেশে থেকে কিভাবে জানতে পারলাম, কারণ আমি বিগত 2 বছর যাবৎ এই ইউরোপে যাওয়ার জন্য নানা জায়গায় নানানভাবে চেষ্টা করেছি এবং কি নানা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। সো 2024 সালের ডিসেম্বর আমিও মোটামুটি 2024 সালে একজনের কাছে, যে আমার এক পরিচিত লোক, সে পর্তুগালে থাকে, তার কাছে পর্তুগালের জন্য আমার ফাইল জমা দিয়েছিলাম। কিন্তু জানি না সে কেমন কাজ করেছে কি না, কিন্তু আমার ফাইলটা আসলে কাজ হয় নাই, বা সে বলে পর্তুগালের সরকার চেঞ্জ হওয়ার কারণে আমার ফাইলটা কাজ করতে পারেনি, এমনকি ওয়ার্ক পারমিটও আসেনি। কিন্তু সে আমাদেরকে না জানিয়ে সে হাঙ্গেরির জন্য ফাইল জমা দিয়েছিল, বা নানান কারণেই হোক আমাদের ফাইলগুলো কাজ করতে পারেনি। কিন্তু সে না জানিয়ে আমাদের হাঙ্গেরির জন্য যে কাগজ ফাইল জমা দিল, সেটা আমাদের জানাই না। আচ্ছা, ভালো কথা, দিক ইউরোপ যেতে পারলেই হলো, সেনজেন একটা দেশ, হাঙ্গেরিও ভালো। তারপর 2024 ডিসেম্বরের সম্ভবত 12 তারিখে আমাদের একটি ওয়ার্ক পারমিট দেয়। আসলে ওয়ার্ক পারমিটটা রিয়েল না ফেক সেটা আসলে ধরার মতো সিস্টেম নাই এম্বাসি ছাড়া, তবে দিয়েছে, ভালো কথা। কিন্তু এখন নানান অনলাইন থেকে বা হাঙ্গেরির মানে প্ল্যাটফর্ম থেকে নানানভাবে যেভাবে জানতে পেরেছি, এখন টোটালি হাঙ্গেরির জন্য বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান একদম ভিসা বন্ধ করে দিয়েছে। তবে হ্যাঁ, যেতে পারবে যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট ভিসায় তারা হাঙ্গেরি বা পর্তুগাল চাইলে যেতে পারবে, কিন্তু ওয়ার্কারদের জন্য একদম টোটালি অফ। সো যারা হাঙ্গেরি, পর্তুগালের জন্য ফাইল জমা দিতে যাচ্ছেন 2025 সালে, আমার পক্ষ থেকে আমার এই ছোটো একটি অভিজ্ঞতার থেকে আপনাদেরকে বলছি, দয়া করে কেউ জমা দেবেন না ওয়ার্ক পারমিটের জন্য বা ওয়ার্কার হিসেবে যাওয়ার জন্য। যদি দেন তাহলে হয়তো আপনারা এই ভোগান্তির ভিতর পড়বেন। তবে কিছু সংখ্যক এজেন্সি বা দালাল আছে যারা নানা ধরনের প্রলোভন দেখিয়ে আপনাদেরকে মানে বাধ্য করবে জমা দেওয়ার জন্য। তবে আপনাদের কাছে 2 হাত করা রিকোয়েস্ট যে আপনারা জমা দিবেন না। কারণ আমি জানি, এই লাইনে আমি 2 বছর যাবৎ ঘুরতেছি, ইউরোপের জগতে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। সো আপনারা কেউ নিজে নিজের বলে না, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। সো যদি আপনাদের হাতে সময় থাকে বা ঘোরার জন্য ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই জমা দেন। বা 6 মাস, 1 বছর পরেও খুলতে পারে, এমনকি 2 বছর পরে খুলতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই। তাই যারা ইউরোপে ফাইল জমা দেবেন, অবশ্যই তারা পর্তুগাল এবং হাঙ্গেরি এই 2টা দেশ বিশেষ করে বাদ দিয়ে অন্য কোনো দেশে ফাইল জমা দিতে পারেন। সো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে দেখবেন। আরও কোনো দেশ সম্পর্কে যদি ভালো খবর পাই অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম।